আমি যে সময় এই ভিডিওটা রেকর্ড করছি ঠিক এই সময়ে আমরা মানে লাস্ট যে পেমেন্টটা পেয়েছি গত মাসে আমাদের ওয়েবসাইট থেকে সেটা কত টাকা চলুন দেখি। তো গুগল অ্যাডসেন্স থেকে আমরা গত মাসে দেখতে পাচ্ছেন যে $2213 ইনকাম রিসিভ করেছি। তো $2213 সমান প্রায় দেখতে পাচ্ছেন 3.25 লাখ টাকার মতো, যেটা আমরা গত মাসে পেমেন্টটা রিসিভ করছি। তো এই যে আমরা যেমন প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছি, ঠিক এইরকম ইনকাম আপনারাও করতে চাচ্ছেন, তাই না? তো সেই জন্যই আমরা এখন একটা ওয়েবসাইট তৈরি করব। তাহলে কেন একটা ওয়েবসাইট তৈরি করব আশা করছি বুঝতে পেরেছি। আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনি নিজে একটা ওয়েবসাইট তৈরি করবেন এই জন্য, যাতে করে সেখান থেকে আপনি আয় ইনকাম করতে পারেন আমাদের মতো করে। তো এখন ওয়েবসাইটটা কিভাবে তৈরি করবেন চলুন আমরা সেই বিষয়গুলো একটু দেখি। তো প্রথমেই একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে সর্বপ্রথম সেই ওয়েবসাইটের নাম রেজিস্ট্রেশন করতে হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ডোমেন রেজিস্ট্রেশন করা। তো আমরা যে ডোমেনটা কিনবো সেটা ফাঁকা আছে কিনা সেটা কিভাবে পরীক্ষা করব চলুন একটু দেখি। তো আপনি আপনার কম্পিউটার থেকে আপনার ব্রাউজারটা ওপেন করেন। ওপেন করার পরে আপনি চলে আসবেন namecheap.com এ। দেখতে পাচ্ছেন যে এখানে আমি কম্পিউটারে অলরেডি এটা ওপেন করে রেখেছি, namecheap.com। একটু গুগলে সার্চ করলে চলে আসবে আর কি। তো এই namecheap.com ওপেন করার পরে এইখানে এসে দেখতে পাচ্ছেন লোগো, আপনি ভুল সাইটে ঢুকে যাচ্ছেন কিনা এটা খেয়াল রাখবেন। তো এখানে আমি কোনো কিছুর একটা নাম দিয়ে সার্চ করব যে সেই ডোমেনটা ফাঁকা আছে কিনা। তো আপনি যে ডোমেনটা নেবেন সেটা কেমন হতে হবে আমি সেই বিষয়ে একটু বলি। আপনার ডোমেনটা আপনার নিজের নামে হতে পারে, আপনার পরিচিত কোনো ব্যক্তির নামে হতে পারে, বা আপনি যদি কোনো প্রতিষ্ঠান তৈরি করতে চান সেই প্রতিষ্ঠানের নামে আপনার ডোমেনটি হতে পারে। যেহেতু একটি ডোমেন সারা পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি রেজিস্টার নিতে পারে, তার মানে বুঝতেই পারছেন একই নামে একাধিক ব্যক্তির নেওয়ার কোনো পসিবিলিটিস নাই। তো আপনি ডোমেন খুঁজতে গিয়ে যদি কোনো নামে ফাঁকা না পান, তার মানে হচ্ছে সেটা অলরেডি কেউ একজন নিয়ে রেখেছে। তো আপনাকে এমন একটি নাম নিতে হবে যেটি আসলে ফাঁকা রয়েছে। তো একটা ডোমেনের নাম অবশ্যই যত সংক্ষিপ্ত হবে, যত মেমোরেবল হবে, তত আপনার জন্য ভালো হবে, কারণ অন্যরা মনে রাখতে পারবে। যেমন ধরেন যে আমাদের অর্ডিনারি আইটি, এটা জাস্ট 2 সিলেবলের একটা নাম, অর্থাৎ 2 ওয়ার্ডের একটা নাম। তো এরকম যত সংক্ষিপ্ত নাম হবে তত কিন্তু লোকজনের মনে রাখাটা সহজ হবে। আপনি যদি 3-4 সিলেবল অর্থাৎ অমুক 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 তমুক .com যদি এরকম নেন, তাহলে কিন্তু লোকজন এটা মনে রাখতে অসুবিধা হয়। তো যত ছোট নাম তত ভালো। তো আমরা এখন সারা বিশ্বে এমন সময় অবস্থান করছি যখন সমস্ত ছোট নামের ডোমেনগুলো অলরেডি বুক হয়ে গিয়েছে আর কি। হ্যাঁ, তো এখন যে নামগুলো আমরা ফাঁকা পাবো, 2 সিলেবলের নাম পাওয়াটা খুবই টাফ। হয়তো আমরা দেখা যাচ্ছে যে 3 সিলেবলের নাম পাইতে পারি আর কি। তো সেইগুলো ঘাটাঘাটি করে দেখবেন, সার্চ করে দেখবেন যে আপনার যে নামে আপনি ডোমেন খুঁজছেন যেটা পাচ্ছেন কিনা। বিশেষ করে ইংরেজি নামের ডোমেনগুলো তো মার্কেটে অলরেডি নাই, শেষ হয়ে গিয়েছে। বাংলা নাম ট্রাই করতে পারেন, অর্থাৎ বাংলা ইংলিশ কিওয়ার্ড মিলায়ে মিক্সিং করে আর কি আপনি চেক করে দেখতে পারেন যে ওটা ফাঁকা আছে কিনা আর কি। হ্যাঁ, তো এখন ধরেন যে আমরা এখন একটা ডোমেনের নাম খুঁজে দেখার চেষ্টা করব যেটা আর কি ফাঁকা আছে কিনা। তো আমি নেমচিপ ওয়েবসাইটে চলে আসার পরে আমি জাস্ট এইখানে কিছু একটা লিখে আমি এখন সার্চ করব আর কি। হ্যাঁ, তো আমি ধরেন এখানে লিখছি ORDINARY ordinaryMia.com। তো এই কথাটা লিখে আমি এখন নেমচিপে সার্চ করে চেক করে দেখি যেটা ফাঁকা আছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে এই ডোমেনটা আসলে ফাঁকা আছে, অর্ডিনারি মিয়া। তো আপনি যদি এখন সরাসরি এখানে অর্ডিনারি আইটি লিখে সার্চ করেন তাহলে কিন্তু আর ফাঁকা পাবেন না। আমি শুধু টাইপ করছি, অটোমেটিক্যালি এখানে সার্চ হয়ে যাবে আর কি। তো দেখতে পাচ্ছেন যে এটা 2018 সালে রেজিস্টার্ড হয়ে গিয়েছে আর কি। তো এরকমভাবে যে নামগুলো আপনি ফাঁকা পাবেন না সেই নামগুলো আপনি এখান থেকে নেবেন না। আবার যেগুলো প্রিমিয়াম ডোমেন সেইগুলো নেওয়ার চেষ্টা করবেন না। আপনি যখন কোনো ডোমেনের নাম লিখে এখানে সার্চ করবেন, যেমন আমি এখানে শুধুমাত্র অর্ডিনারি লিখছি 1996 সালে, দেখতে পাচ্ছেন যে এটা রেজিস্টার হয়ে গেছে। অনেক সময় দেখবেন যে এইখানে প্রিমিয়াম লেখা উঠবে বা দামের জায়গাতে অনেক লেখা থাকবে। যেমন আমি যদি এইখানে ordinaryit.com এর জায়গায় ordinaryit.net লিখি, তাহলে দেখেন কত আসে। দেখতে পাচ্ছেন যে $1500, তার মানে প্রায় 2 লাখ টাকার মতো আর কি। হ্যাঁ, তো এত টাকা দিয়ে তো আপনি ডোমেন কিনবেন না। তো আপনি যে ডোমেনটা কিনবেন সেটার এইখানে একটু খেয়াল করে দেখবেন কত ডলার উঠছে আর কি। হ্যাঁ, তো যদি আপনি $20 কম দেখতে পান তাহলে সেই ডোমেনটা নেবেন, আর যদি $20 বেশি হয় তাহলে সেই ডোমেনটা নেওয়া ট্রাই করবেন না, কারণ এত টাকা দিয়ে তো নিতে পারবেন না। এরপর যদি আপনার সামর্থ্য থাকে প্রিমিয়াম ডোমেনগুলো নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন, সমস্যা নাই। তো আমরা যে ডোমেনটা দেখতে পাচ্ছি এটা মোটামুটি $10 মধ্যে আর কি। তো এখন এই ডোমেনটাই হচ্ছে আমরা আসলে রেজিস্ট্রেশন নেব আর কি। হ্যাঁ, তো আমরা যেহেতু নেমচিপ থেকে ডোমেনটা নেওয়ার ট্রাই করছি, নেমচিপ হচ্ছে ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, এটা বাংলাদেশের বাইরে অবস্থিত। আপনারা যদি ইন্ডিয়া থেকে এই ভিডিওটি দেখে থাকেন তো এই ওয়েবসাইটটা হচ্ছে দেশের বাইরের, ইন্ডিয়ার বাইরের, বাংলাদেশের বাইরের। তো আমরা বাইরের ওয়েবসাইট থেকে যদি কোনো ডোমেন কিনতে চাই তাহলে আমাদের যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে
ডুয়েল কারেন্সির পাসপোর্ট সাপোর্টেড অর্থাৎ পাসপোর্ট এন্ডোর্স করে একটা কার্ড লাগবে, সেটা ডেবিট কার্ড হোক বা ক্রেডিট কার্ড হোক কোনো সমস্যা নাই, কিন্তু সেটা ডুয়েল কারেন্সি সাপোর্টেড পাসপোর্ট এন্ডোর্সমেন্ট করা থাকতে হবে। তো এইরকম পাসপোর্ট এন্ডোর্সমেন্ট করা ডুয়েল কারেন্সি ডেবিট বা ক্রেডিট কার্ড আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের বেশিরভাগ লোকজনের কাছেই নাই। তো সেক্ষেত্রে আপনার কাছে যদি মানে এই কার্ডগুলো না থাকে তাহলে এইগুলো করতে গেলে আপনাকে পাসপোর্ট তৈরি করতে হবে, কার্ড নিতে হবে, মাঝখানে 4-5 মাস সময় চলে যাবে, আবার দেখা যায় 10-15-20 হাজার টাকা খরচ হয়ে যাবে। তো এরকম মানে $10-15 দিয়ে একটা ডোমেন কিনতে গিয়ে যদি আপনার 10-15 হাজার টাকা খরচ করা লাগে, 4-5 মাস ওয়েট করা লাগে, তাহলে তো সমস্যা, তাই না? তো আমরা অর্ডিনারি আইটির পক্ষ থেকে আপনাদের জন্য একটা সাহায্যের ব্যবস্থা রেখেছি, সেটা হচ্ছে আপনারা চাইলে বিকাশ, রকেট, নগদ বা আমাদের অফিসে এসে নগদ টাকা পরিশোধ করার মাধ্যমে ডোমেন কিনতে পারবেন। অর্থাৎ আপনি টাকা দিয়ে আমাদেরকে পেমেন্ট দিয়ে দেবেন আর সেই ডোমেনটা কিনে আমরা আপনার কাছে ডেলিভারি দিয়ে দেবো। অর্থাৎ আপনার ডুয়েল কারেন্সির পাসপোর্ট, কার্ড, হাবিজাবি কোনো কিছুই প্রয়োজন হচ্ছে না। তো এরকম একটা ডোমেন আপনি কিভাবে কিনবেন চলুন আমরা একটু দেখি। তো আপনি যে ডোমেনটা কিনবেন প্রথমেই সেটার একটা নাম আপনি পছন্দ করে নিয়ে নেবেন। যেমন আমি এইখানে অর্ডিনারি মেয়েটা ফাঁকা পেয়ে গেছে আর কি, হ্যাঁ, অ্যাড টু কার্ট লেখা রয়েছে, কত দাম আমি এটা দেখতে পাচ্ছি। এখন এই ডোমেনটা যদি আপনি এখন কিনতে চান তাহলে আমাদের মাধ্যমে কিভাবে নেবেন, মানে ডলার পরিশোধ করা ছাড়া টাকা পরিশোধ করে কিভাবে নেবেন। তো এই কাজটি করার জন্য আপনাকে এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি চলে আসবেন অর্ডিনারি আইটির ওয়েবসাইটে। আপনি গুগলে অর্ডিনারি আইটি লিখে সার্চ করেন, বাংলা ইংরেজি যাই হোক না কেন কোনো সমস্যা নাই। তো অর্ডিনারি আইটি লিখে সার্চ করার পরে আপনি মানে এইরকমভাবে ওয়েবসাইট দেখতে পাবেন। তো যে অর্ডিনারি আইটির যে ওয়েবসাইট আছে ordinary.com, আমি জাস্ট এখানে ক্লিক করছি। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটের মধ্যে এটা ঢুকে যাচ্ছে। এরপরে আপনার মূল মেনু যেটা রয়েছে এই মূল মেনু থেকে আপনি চলে আসবেন নিচের দিকে, দেখতে পাচ্ছেন যে এখানে ডোমেন রেজিস্ট্রেশন নামে একটা মেনু রয়েছে। আমি জাস্ট এইখানে এখন ক্লিক করছি। তো এখানে ক্লিক করে আপনি যে ডোমেনটি কিনতে চাচ্ছেন সেটার ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেবেন। তো এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় আমার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে আমি জাস্ট উপর থেকে এটা কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিচ্ছি। আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আচ্ছা, এখানে আপনার সেই ইমেল দেবেন যে ইমেল দিয়ে আপনি নেমস্লিপে অ্যাকাউন্ট তৈরি করবেন ডোমেন কেনার পরে আর কি, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আপনার পার্সোনাল ইমেল যেটা আছে সেটাতে আপনার ওয়েবসাইট বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট এগুলো রাখবেন না, সেই ক্ষেত্রে নতুন একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন বিজনেস পারপাজে। তাহলে পরবর্তীতে আপনার বিভিন্ন সুবিধা হবে। সুবিধাগুলো কী হবে আমি একটু বলি। ধরেন আপনি এমন একটা ইমেল তৈরি করলেন যেটা অন্য কেউ জানে না, মানে পাবলিকলি আপনার বন্ধুবান্ধব কেউ জানে না। তো সেই ইমেলের আন্ডারে যদি আপনার ডোমেন থাকে, ওয়েবসাইট থাকে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, তাহলে প্রাথমিকভাবে সেই ইমেলের নামটাই যেহেতু কেউ মানে যা জানে না, সেই ক্ষেত্রে সেটা অন্য কেউ হ্যাক করতেও পারবে না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনার পার্সোনাল ইমেল যেহেতু আপনি অন্য সবার কাছে দিয়ে দিয়েছেন, তার মানে এটা যে কেউ কিন্তু হ্যাক করতে পারবে আর কি, হ্যাঁ। তো ইমেল না জানলে মানে হ্যাক করা থেকে আপনি মোটামুটি সেফ থাকছেন আর কি। সেই ক্ষেত্রে নতুন একটা ইমেল তৈরি করবেন, তৈরি করে তারপরে আমাদের ফর্মে দিয়ে সেটা আর কি অর্ডার করবেন আর কি, হ্যাঁ। তো এখানে আমি এই ইমেলটা দিয়ে দিচ্ছি। এটা একটা ধরেন যে আমার জন্য নতুন একটা ইমেল, যেটা আমার পার্সোনাল ইমেল না এবং এটাকে সাধারণভাবে অন্য কেউ জানে না আর কি। তো সেই ক্ষেত্রে এটা হ্যাক হওয়া থেকে সম্পূর্ণ নিরাপদ, আশা করছি বুঝতে পেরেছেন। তো এরপরে আপনার সম্পূর্ণ নাম আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি আমার সম্পূর্ণ নাম ফর্মের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে বর্তমান কোর্স বা সার্ভিস আইডি, অর্থাৎ আমি যদি অর্ডিনারি আইডিতে কোনো কোর্স করে থাকি সেই ক্ষেত্রে আমার কোর্স বা সার্ভিস আইডি নম্বর কিছু একটা আছে। তো কোর্সের সংখ্যাটা দেখতে এইরকম, সার্ভিস আইডিটা দেখতে এইরকম। তো আপনি যদি আমাদের ইতিপূর্বে কোনো সার্ভিস বা কোর্সে ভর্তি হয়ে থাকেন তাহলে সেই আইডি নম্বরটা এখানে দিয়ে দেবেন, আর না থাকলে এটা মানে ফাঁকা রাখবেন আর কি, হ্যাঁ। এরপরে আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। তো ধরেন যে আমি এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আপনি যদি বাংলাদেশের বাইরে থেকে ডোমেন বা কোনো কিছু অর্ডার করতে চান অর্ডিনারি আইডিতে, তাহলে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিতে হবে, কারণ আমরা আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আর কি, হ্যাঁ। আর যদি আপনি বাংলাদেশের মধ্যে থেকে অর্ডার করেন আর যদি হোয়াটসঅ্যাপ নাম্বার না দিতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এরপরে সার্ভিস নির্বাচন করুন। আমরা যেহেতু ডোমেন অর্ডার করছি সেই ক্ষেত্রে এখানে ডোমেনে টিক চিহ্নটা দিয়ে দিলাম। এরপরে আপনার ইমেল ঠিকানাটি আবার দিন, মানে এখানে আমরা যে ইমেল ঠিকানাটি দিয়েছি ওই ইমেলটা আবার আমাদেরকে দিতে হবে, মানে এটা জাস্ট ভেরিফিকেশন পারপাসে যে আমরা আসলে ভুল দিচ্ছি কিনা আর কি, হ্যাঁ। জিমেলটা অবশ্যই জিমেল হতে হবে আর কি, হ্যাঁ, মানে গুগলের মেইল হতে হবে। এরপরে আপনি যে ডোমেনটা অর্ডার করবেন সেই ডোমেনের নামটা এইখানে দিয়ে দিতে হবে আর কি, হ্যাঁ। তো আমি ধরেন যে এখন ordinary.com এই ডোমেনটা দিয়ে দিলাম আর কি। ধরেন নেমস্লিপে সার্চ করে ফাঁকা পেয়েছি, তারপরে আমি এটা এখন দিয়ে দিলাম কেনার জন্য অর্ডিনারি আইটিকে। তো আপনি যেটা ফাঁকা পেয়েছেন সেটা আপনার বন্ধুবান্ধব অন্যান্য সবারের সঙ্গে শেয়ার করবেন আর কি, হ্যাঁ। শেয়ার করলে কী হবে, আপনার নাম অন্য কারো পছন্দ হয়ে গেলে সে কিন্তু নেওয়ার ট্রাই করবে আর কি, হ্যাঁ। আমাদের ফর্মে যখন ডোমেনের নাম দেবেন অবশ্যই
HTTPS www এইগুলো লিখবেন না আর কি, হ্যাঁ, সরাসরি নেকেড ডোমেন অর্থাৎ অমুক.com এই এতটুকু কথাই লিখবেন। এখানে এক্সাম্পল দেওয়া আছে, আর কোন ফরম্যাটে লেখা যাবে না সেটাও এখানে বলে দেওয়া রয়েছে, এই ফরম্যাটে লিখবেন। লেখার পরে ডিজিটাল মার্কেটিং কোর্সের কত নং ব্যাচের শিক্ষার্থী আপনি যদি আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের কোনো শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনি কত নম্বর ব্যাচে মানে আমাদের ব্যাচে ভর্তি হয়েছেন সেই ব্যাচ নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন। তো আমি ধরেন যে এইখানে একটা ব্যাচ নম্বর দিয়ে দিচ্ছি আর কি। আর যদি আপনি আমাদের কোনো শিক্ষার্থী না হয়ে থাকেন তাহলে এখানে ব্যাচ নম্বর দেওয়ার দরকার নেই, এই ঘরটা জাস্ট ফাঁকাই রাখবেন। এরপরে একমত পোষণ মানে অর্ডিনারিটির যে নিয়মকানুনগুলো রয়েছে সেখানে একমত পোষণ করে আপনার ফর্মটা সাবমিট দিয়ে দেবেন। তাহলে কী কী তথ্য ফিল আপ করতে হবে আশা করছি আপনি সমস্ত বিষয়গুলো বুঝতে পেরেছেন। এই সমস্ত তথ্যগুলো ফিল আপ করে আপনি এখন এই সাবমিট বাটনটাই ক্লিক করে দেবেন। এই সাবমিট বাটনে ক্লিক করার পরে এইখানে বেশ কিছু ভেরিফিকেশন চাইবে। এখন এই ভেরিফিকেশনগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। এখানে বলছে মোটরসাইকেল সিলেক্ট করতে হবে, আপনার ক্ষেত্রে অন্য কোনো কিছু আসতে পারে। তো যাই আসবে সেইগুলো আপনি এখান থেকে খুঁজে সিলেক্ট করবেন, করার পরে ভেরিফাইতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং ফর্মটা সাবমিট হয়েছে। আমার ফর্মটা আসলে সাবমিট হয়েছে কিনা আমি এখন কীভাবে বুঝবো? দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সফলভাবে অর্ডার ফর্ম জমা দিয়েছেন, পরবর্তী 24 কর্মঘণ্টার মধ্যে অর্ডিনারি আইটি টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে। আপনার কোর্স বা সার্ভিসের পেমেন্ট এখনও সম্পন্ন না করে থাকলে নিচের লিঙ্কে চাপ দিয়ে পেমেন্ট করুন। তো আপনি যে ডোমেনটা অর্ডার করেছেন সেটার মূল্য কত সেটা জানার জন্য আপনি এই লিঙ্কে ক্লিক করবেন, বা আমাদের অর্ডিনারি আইটির হেল্পলাইন নাম্বার যেটা আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটু আগে ফর্মের মধ্যে আমি যে নাম্বারটা আর কি দিয়ে দিলাম লাস্টে 23, এই নম্বরে কল করে আপনি আমাদের ডোমেন সম্পর্কে মূল্য জানতে পারবেন। যদি অফিসে গিয়ে ক্যাশ টাকা পরিশোধ করেন তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি আপনি বিকাশ, রকেট বা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে চান সেই ক্ষেত্রে এখানে সমস্ত দেখতে পাচ্ছেন ঠিকানাগুলো দিয়ে দেওয়া রয়েছে, এই ঠিকানায় আপনাকে পেমেন্ট পরিশোধ করতে হবে। কি যদি অফিসে গিয়ে পরিশোধ করেন তাহলে অবশ্যই টাকা পরিশোধ করার পরে মানি রসিদ বুঝে নেবেন, কারণ এটা যেহেতু আপনার ডোমেন সারা জীবনের একটা অ্যাসেট বা স্বপ্ন, এটা পরবর্তীতে যাতে করে মিস ইউজ না হয় বা আপনি যাতে করে স্ক্যামের শিকার না হন সেক্ষেত্রে অবশ্যই মানি রিসিপ্টটা আপনার সঙ্গে রাখবেন। আচ্ছা, তাহলে পরবর্তীতে আপনি যে কোনো লিগ্যাল অ্যাডভাইস পাবেন আর কি। তো আর আপনি যদি অনলাইনে টাকা পরিশোধ করেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে এখানে যে নাম্বারটা দিয়ে দেওয়া রয়েছে এই নম্বরে টাকা পরিশোধ করবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া রয়েছে, এই নাম্বারে আপনি পেমেন্ট কমপ্লিট করতে পারেন। তো এই পেমেন্ট কমপ্লিট করা হয়ে গেলে আপনার কিন্তু কাজ শেষ। আপনি যদি অনলাইনে পেমেন্ট পরিশোধ করেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বার যেটা আছে লাস্টে 23 একটু আগে ফর্মের মধ্যে যেটা আমরা দিলাম সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো মাধ্যমে কল করে যোগাযোগ করে আপনার মানি রসিদটা বুঝে নেবেন। অবশ্যই টাকার রসিদ ছাড়া আপনি কোনো কিছু ক্রয় করবেন না। টাকা পরিশোধ করার পরে অবশ্যই রসিদ বুঝে নেবেন, কারণ পরবর্তীতে কোনো প্রবলেম হলে আপনি এই রসিদের মাধ্যমে যে কোনো হেল্প নিতে পারবেন আর কি। হ্যাঁ, ডকুমেন্ট কিন্তু সারা জীবনের জন্য, সেই ক্ষেত্রে আপনি যাতে করে স্ক্যামের শিকার না হন সেই জন্য সমস্ত ডকুমেন্ট আপনার কাছে রাখতে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো ডোমেন অর্ডার করা শেষ, তো টাকা পরিশোধ করা যদি আপনার শেষ হয়ে যায় এই ক্ষেত্রে পরবর্তী 24 কর্মঘণ্টার মধ্যে আপনার জিমেলে একটি মেইল আসবে অর্ডিনারি আইটির পক্ষ থেকে, এবং আমরা একটা ডোমেন কিনে আপনার ইমেল ঠিকানায় সেটা পাঠিয়ে দেবো। তো আমরা যখন আপনার ইমেল ঠিকানায় পাঠিয়ে দেবো তখন সেটা দেখতে কেমন হবে চলুন আমরা এবার সেটা একটু দেখি। তো দেখতে পাচ্ছেন আমি এখন mail.google.com বা gmail.com এই ঠিকানার মধ্যে চলে আসছি। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা নেমসিপ থেকে একটা ইমেল পেয়েছি আর কি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন নেমসিপ থেকে একটা ইমেল পেয়েছি, আর ডোমেন রেজিস্ট্রেশন ফর্মের একটা কপি আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে এখানে চলে এসেছে। তার মানে আপনি যে ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছেন তার একটা কপি কিন্তু আপনার কাছে যাবে। তো আপনি সঠিক ডোমেন জন্য ফর্ম পূরণ করেছেন না ভুলভাল দিয়েছেন এটা আরেকবার কিন্তু চেক করতে পারবেন যে কোনো সময়। যাই হোক, তো আপনার ডোমেন যখন আমরা কিনে আপনাকে পাঠিয়ে দেবো ইমেলে, তখন আপনার ইমেলে এরকম একটা নোটিফিকেশন আসবে। দেখতে পাচ্ছেন namesip.com সাপোর্ট থেকে ইনভাইটেশন পারমিশন এরকম কিছু একটা আসছে। তো আপনি এখন কি করবেন, এই লেখার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে ডোমেনটা অর্ডিনারি আইটিতে অর্ডার করেছিলেন সেখানে ডোমেন নামের জায়গাতে সেই নামটা এখানে দেখতে পাচ্ছেন। আর এই ডোমেনটা কীভাবে আপনি এখন অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করার জন্য আপনাকে এখন এই লিঙ্কটার উপরে ক্লিক করতে হবে। তো আমি এখন এই লিঙ্কের উপরে ক্লিক করছি। তো এই লিঙ্কের উপরে ক্লিক করার পরে এখন আমরা আমাদের নেমসিপ অ্যাকাউন্টে লগ ইন করবো। তো আমি যে ইমেলে আপনার ডোমেনের ইনভাইটেশনটা নিয়েছি, এই ইমেলে ইতিপূর্বে আমার কোনো নেমসিপ অ্যাকাউন্ট করা ছিল না। সেক্ষেত্রে আমাকে এখন একটা নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা থাকে নেমসিপে তাহলে আপনি শুধুমাত্র নেমসিপের ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। আর যদি এইখানে আপনার কোনো অ্যাকাউন্ট ইতিপূর্বে না তৈরি করা থাকে এবং বারবার যদি আপনি আপনার জিমেলের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ট্রাই করেন, কয়েকবার ট্রাই করলে কিন্তু আপনাকে 24 ঘন্টা বা কয়েকদিনের জন্য লক করে দেবে আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট না তৈরি করা থাকলে অবশ্যই আপনি এই সেকশন থেকে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন।
তো এখানে আমি একটা ইউজার নেম দিয়ে এখন অ্যাকাউন্ট তৈরি করবো আর কি। হ্যাঁ, তো এখানে আমি এখন ধরেন লিখলাম ও আর আচ্ছা, আমরা এখন যে ডোমেনটা অর্ডার করছি, যেমন আমি যদি এই পাশে আসি, যেমন দেখতে পাচ্ছেন যে রিসোর্ট অর্ডিনারি, তো আমি এখন এই টাইপেরই একটা ইউজার নেম এখানে দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, রিসোর্ট অর্ডিনারি আইটি। ইউজার নেমের মাঝখানে কিন্তু কোনো স্পেস থাকা যাবে না, দেখতে পাচ্ছেন স্পেস দিলে নিচ্ছে না, অর্থাৎ জিমেলের মতো করে একসঙ্গে নাম থাকতে হবে। আর যদি আপনি কোনো নাম ফাঁকা না পান, সেই ক্ষেত্রে এর সঙ্গে 1 2 3 4 এই ইত্যাদি এইগুলো যুক্ত করে দিয়ে দিবেন। সাধারণত আপনি যে ডোমেনটা ফাঁকা পাবেন সেই নামের ইউজার নেমটাও ফাঁকা পাওয়ার কথা আর কি। হ্যাঁ, ডোমেন যেহেতু ফাঁকা আছে তার মানে ওই নামে কেউ অ্যাকাউন্ট তৈরি করে নাই। আচ্ছা, এখানে আপনি চাইলে আপনার নিজের নামও দিতে পারেন আর কি। হ্যাঁ, আমি যদি এখন মনে করি যে এমডি আব্দুল কাউসার এরকমভাবে দিয়ে দেবো, মাঝখানে কোনো গ্যাপ রাখা যাবে না, তাহলে কিন্তু হবে আর কি। তো আমি এখানে রিসোর্ট অর্ডিনারি আইটি ইউজার নেম হিসেবে এটা দিয়ে দিলাম। এরপরে পাসওয়ার্ডের জায়গাতে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ স্ট্রং পাসওয়ার্ডের একটা সেকশন রয়েছে, তো আমি জাস্ট এইখানে ক্লিক করলাম। তো এখন এই পাসওয়ার্ডটা কী সেটা আমি এখন এইখানে ক্লিক করে দেখতে পারবো। তো আমি এখন এইখানে ক্লিক করে এই পাসওয়ার্ডটা কপি করে রাখছি। কপি করে আপনি নোটপ্যাড বা অন্য কোনো জায়গায় এটা সংরক্ষণ করে রাখবেন, যাতে করে পাসওয়ার্ড ভুলে গেলে পরবর্তীতে জানতে পারেন যে আপনার হচ্ছে এটা হচ্ছে পাসওয়ার্ড আর এটা হচ্ছে ইউজার নেম, আর হচ্ছে কোন ইমেল দিয়ে খুলছেন। ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো অবশ্যই আপনার গুগল শিট বা নোটপ্যাড অন্য কথা সেভ করে রাখবেন, যাতে করে পরবর্তীতে ভুলে গেলে আপনি এইগুলো দেখতে পারেন আর কি। হ্যাঁ, কারণ ভুলে গেলে তো আর পরবর্তীতে আপনার ইমেলের অ্যাক্সেস পাবেন না, তাই না? যদিও আমরা জানি যে আপনি কোন ইমেলে অ্যাক্সেস নিয়েছেন, সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করলে পরবর্তীতে আমরা আবার বলতে পারবো। তো আমাদের সঙ্গে যোগাযোগ করে তথ্য পাওয়া আর আপনি নিজে মনে রাখলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে আর কি। আশা করছি বুঝতে পেরেছেন। তো এইখানে সমস্ত তথ্য দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আপনার নাম এইখানে দিতে হবে আর কি। হ্যাঁ, তো এখন ধরেন যে আমি আমার নাম দিচ্ছি কাউসার, এখানে লাস্ট নেমে ধরেন যে লিখলাম মিয়া, আর ইমেল অ্যাড্রেসের জায়গাতে আমাদের যে ইমেল অ্যাড্রেস, যে আমরা এখানে এই যে এই ইমেল অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে জাস্ট বসাই দিলাম আর কি। হ্যাঁ, তো ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এটা ঠিকঠাক মতো আছে আর কি। এখন যে ইমেলে অলরেডি নেমচিপ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেটা দিয়ে যদি আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কিন্তু হবে না আর কি। হ্যাঁ, অবশ্যই আপনাকে এখানে সেই ইমেল দিতে হবে যেইটা দিয়ে ইতিপূর্বে অ্যাকাউন্ট খোলা নাই। আচ্ছা, তো ইমেল অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিলাম। এরপরে এইখানে বলছে যে আমি নেমচিপের কোনো মার্কেটিং সংশ্লিষ্ট ইমেল পেতে চাই কি না। তো আমরা ফোনেই ফোন কোম্পানির মেসেজ দেখে বিরক্ত হই, ইমেলে যদি এরকম মার্কেটিং এসএমএস আসে সেই ক্ষেত্রে আমরা সবাই বিরক্ত হব। সেই ক্ষেত্রে আমি এখান থেকে ইয়েসটা উঠিয়ে দিলাম। দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ আমি এখন এখানে ক্লিক করছি। তো ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমরা পাসওয়ার্ডটাকে সেভ করবো কিনা সেটা বলছে, আমি এখানে কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পরে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পাসওয়ার্ডটা আমার ব্রাউজারে সেভ করে রাখলাম, পরবর্তীতে যাতে করে স্বয়ংক্রিয়ভাবে আমরা ঢুকতে পারি আর কি। হ্যাঁ, তো এখানে সিকিউরিটি চেক বলছে, প্লিজ প্রুভ ইউ আর হিউম্যান। তো আমি যদি নিচের দিকে আসি, যে এইখানে হিউম্যান ভেরিফিকেশনটা কমপ্লিট করা হয় নাই, তো পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই পাসওয়ার্ডটাই জাস্ট কপি করে এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে কাউসার মিয়া সব ঠিক আছে, এই যে আই এম নট এ রোবট এইখানে ক্লিক করছি। এবার বলছে বাইসাইকেল যে সকল জায়গাতে রয়েছে সেই সকল স্কোয়ারগুলো আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখন সমস্ত স্কোয়ারগুলোকে সিলেক্ট করছি যে সকল জায়গাতে বাইসাইকেলের অংশ রয়েছে। এটা সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করছি। এরপর বলছে মোটরসাইকেলের অংশগুলো সিলেক্ট করতে, তো আমি আবারও এখান থেকে সবগুলো সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কমপ্লিট। আমি আর একবার তথ্যগুলো দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সব ঠিক আছে। তো আমি এখন এইখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ এই বাটনটাই ক্লিক করছি। তো এই বাটনটাই ক্লিক করার পরে এখন আমাদের নেমচিপ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন যে তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের ডোমেনের ইনভাইটেশনটি অ্যাকসেপ্ট করতে বলছে, তো আমি এখন এইখানে অ্যাকসেপ্ট এই বাটনটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাড প্রাইমারি অ্যাড্রেস, আমরা এই ডোমেনটা যে ঠিকানার বিপরীতে ব্যবহার করছি আমাদের ব্যক্তিগত বসবাসের ঠিকানাটা এখানে উল্লেখ করতে হবে। যদি আপনার কোনো ব্যবসায়িক ঠিকানা থেকে থাকে সেই ব্যবসায়িক ঠিকানাটা আপনি এখানে দিয়ে দেবেন। এখানে যে ঠিকানাগুলো দিয়ে দেবেন এইগুলো কিন্তু প্রাইভেট থাকবে আর কি। হ্যাঁ, এটা কিন্তু পাবলিকলি নেমচিপ কর্তৃপক্ষ অন্য কারো কাছে প্রচার করে দেবে না। পরবর্তীতে যদি ভেরিফিকেশনের প্রয়োজন হয় বা এই ঠিকানায় যদি কোনো চিঠি পাঠানোর প্রয়োজন হয় তখন এই ঠিকানাগুলো তারা আসলে ব্যবহার করবে। তো আপনি নির্দ্বিধায় এইখানে আপনার সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো মেক দিস অ্যাড্রেস ডিফল্ট আমি এটা রাখলাম। আচ্ছা,
তো আমি এখানে দিস ইজ এ কোম্পানি অ্যাড্রেস, এখানে আমি টিক দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেসের নাম চাইলে এখানে নামটা দিতে হবে। আর যদি ব্যক্তিগত ইনফরমেশন হয় সেই ক্ষেত্রে আপনার কোম্পানির নাম বা টাইটেল দিয়ে দেওয়া লাগবে না। তো আমি একটা ব্যক্তিগত অ্যাড্রেস হিসেবে দিয়ে দিচ্ছি। তো আমি এখন এই অ্যাড্রেস লাইন এখানে লিখলাম শাল বাগান, মানে অর্ডিনারি আইটিজ এখানে আর কি অবস্থিত। সোপুরা, স্টেটের জায়গায় রাজশাহী দিয়ে দিলাম, স্টেটের জায়গায় আচ্ছা সিটির জায়গায় এখানে সেকেন্ড অ্যাড্রেস এটা না দিয়ে সোপুরাটা আমি জাস্ট এইখানে দিয়ে দিচ্ছি সোপুরা। আচ্ছা, এবার পোস্টাল কোড, আমাদের অফিসের পোস্টাল কোড হচ্ছে 6203, এখানে আর কি দিয়ে দিলাম। সিলেক্ট কান্ট্রি, এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করব, BAN, এই যে টাইপ করার পরে বাংলাদেশ চলে আসছে। এরপরে ফোন নম্বর, আপনার ফোন নম্বরটা এখানে দিতে হবে আর কি। হ্যাঁ, প্রথমে এখান থেকে কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে, +880 চলে আসছে। এবার ফোন নম্বর, এখানে আপনার ফোন নম্বরটা আপনি দিয়ে দেবেন। তো এখানে আমি আমাদের ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি, 1712931123। তো আমাদের ফোন নম্বরটা এখানে আমরা দিয়ে দিলাম। ফ্যাক্স নম্বরের কোনো না, এটা অপশনাল, দেওয়ার কোনো প্রয়োজন নাই আর কি। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস তো এখানে অলরেডি আছেই। তো আমি এখন এখানে সেভ চেঞ্জ এইখানে ক্লিক করছি। আপনার ঠিকানাগুলো আপনি চাইলে সেভ করে রাখতে পারেন, আমি এখানে সেভ করে রাখলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, আমাদের ডোমেনটা কিন্তু অ্যাকসেপ্ট করার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে বলছে। যদি আপনি আপনার ইমেলে সিকিউরিটি দিতে চান সেক্ষেত্রে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখান থেকে চালু করে রাখতে পারেন। তো এখান থেকে সুইচ টু অথেন্টিকেশন অ্যাপ এখানে ক্লিক করে অথই অ্যাপ ডাউনলোড মানে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পরবর্তীতে যে সেকশনটা আসবে, আমি যদি একটু ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অথেন্টিকেশন অ্যাপ আর একটা ডিভাইস কানেকশন রয়েছে। তো এখানে অথেন্টিকেশন অ্যাপ এখানে অ্যানাবল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার নেমস্লিপের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার জন্য বেশ কিছু ব্যাকআপ কোড দিয়েছে। এই কোডগুলো আপনি এখান থেকে কপি করে রাখবেন আর কি। হ্যাঁ, কপি করে রাখবেন। পরবর্তীতে আপনি যখনই আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে যাবেন, যদি আপনার অথেন্টিকেশন কোড ওই মুহূর্তে না থাকে তাহলে এই কোডগুলো দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন আর কি। হ্যাঁ, আর এইগুলো যেহেতু হ্যাকারের কাছে থাকবে না, সেক্ষেত্রে তো হ্যাকার আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না, আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে আপনার হচ্ছে একটা স্ক্রিন চলে আসছে আর কি। হ্যাঁ, কিউআর কোডের, এই কিউআর কোডটা আপনি স্ক্যান করবেন অথই নামে একটা অ্যাপ দিয়ে। তো অথই অ্যাপ আপনি গুগল প্লে স্টোরে পাবেন। দুঃখিত, স্ক্রিন ছোট হয়ে গিয়েছে, একটু ঠিক করে নিই। আচ্ছা, তো অথই অ্যাপ কোথায় পাবেন? গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনি আর কি পেয়ে যাবেন। এই যে এইখানে দেখতে পাচ্ছেন অথই নামে একটা অ্যাপ আছে আর কি, এই অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি যদি এই অ্যাপটা ওপেন করি, ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার অনেকগুলো অ্যাপের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে সেট করা আছে। এখন নতুন করে নেমচিপের জন্য যদি আমি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্লাস নামে একটা আইকন আছে, এই যে এইখানে আর কি। হ্যাঁ, এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই যে এইখানে আপনার একটা নীল বাটন আছে, কিউআর কোড স্ক্যান করতে বলছে। এই বাটনে ক্লিক করে আপনার স্ক্রিনের যে কিউআর কোডটা আছে, আমি এটা স্ক্যান করলাম। স্ক্যান করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা উঠছে আমি সেভ করবো কিনা আর কি এটা। তো সেভ বাটনে ক্লিক করে দিয়ে দিলাম। তো সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এই যে রিসোর্ট অর্ডিনারি আইটি নামে আমাদের একটা হচ্ছে এই অথেন্টিকেশন কোড এখানে সেট হয়ে গেছে আর কি। হ্যাঁ, 508-900, এখন এই কোডটাই আমাদের স্ক্রিনে দিতে হবে আর কি। হ্যাঁ, তো আমি এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পরে এখানে 6 ডিজিট কোডটা এখন আমাদেরকে দিতে হবে। কোড চেঞ্জ হয়ে গেছে, 30 সেকেন্ড পর পর কোড চেঞ্জ হয়ে যায়। 005280। আচ্ছা, তো আমি এটা এখানে দিয়ে দিলাম আর কি। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়ে গিয়েছে আর কি। হ্যাঁ, এখন এতে আমাদের লাভ কী হলো? যখনই আমরা আমাদের এই অ্যাকাউন্টে পরবর্তীতে লগ ইন করতে যাব, তখন পাসওয়ার্ড দেওয়ার পরে অতিরিক্ত করে আমাদের কাছে একটা এই অথেন্টিকেশন কোড চাইবে। আপনার যে অ্যাপ আপনার ফোনে রয়েছে, ওই অ্যাপের মধ্যে গিয়ে আপনি ওই কোডটা এখানে 6 ডিজিটের কোডটা বসিয়ে দেবেন, তারপরে লগ ইন হয়ে যাবে। এতে করে আপনার অ্যাকাউন্টটা 100% সিকিউর থাকছে, অর্থাৎ অন্য কেউ আর হ্যাকটা করতে পারবে না। আচ্ছা, তো
তো আমি একটু এখান থেকে লগ আউট করে দেখি যে অথেন্টিকেশন মানে চাই কিনা আর কি। হ্যাঁ, তো আমি এখান থেকে লগ আউট করলাম, করে ইউজার নেমটা যেহেতু আমার একবার সেভ করা আছে, আমি এটা জাস্ট এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সাইন ইন অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে যে কোডটা চাচ্ছে আর কি। হ্যাঁ, মানে এই কোড ছাড়া কেউ আর এখন অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। তো কোড, নতুন কোড আমার কাছে কী আছে, 743-388। তো কোডটা দিয়ে আমি এখন সাবমিটে ক্লিক করছি। তাহলে এখন দেখতে পাচ্ছেন যে তারপরে আমরা আমাদের নেমসেপ অ্যাকাউন্টটিতে ঢুকতে পারছি। তার মানে আমাদের নেমসেপ অ্যাকাউন্ট এখন পাসওয়ার্ড স্ট্রং রয়েছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা রয়েছে, তার মানে পুরোপুরি আর কি স্ট্রং রয়েছে। আপনি চাইলে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন নাও চালু করতে পারেন, যদি আপনার ইমেল আর পাসওয়ার্ড অন্য কারোর সঙ্গে না শেয়ার করেন, সেই ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশন না চালু করলে হবে। আমি জাস্ট আপনাদেরকে এটা দেখিয়ে রাখলাম যাতে করে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকে আর কি। এইভাবে আমরা আমাদের অ্যাকাউন্টও সিকিউর করে রাখি, সমস্ত অ্যাকাউন্ট। যাই হোক, আমরা যে ডোমেনটা কিনেছি সেটা এখন কোথায় আছে আমাদের এই ইয়েতে, মানে ডোমেন কন্ট্রোল প্যানেলের মধ্যে, সেটা একটু দেখি। তো আমরা যে ডোমেন লিস্ট এইখানে ক্লিক করব। ডোমেন লিস্টে ক্লিক করার পরে যে ডোমেনটা আমরা অ্যাকসেপ্ট করলাম, অর্থাৎ অর্ডিনারি আইডি থেকে নিয়েছি, সেটা আমরা এখানে দেখতে পাবো। কিন্তু আমি যখন এখানে ডোমেন লিস্টে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন যে আমাদের কোনো ডোমেন এখানে আসলে নাই। আমি যদি এখন ড্যাশবোর্ডে ক্লিক করি, তাতেও দেখতে পাচ্ছি যে কোনো ডোমেন এখানে নাই। কি ব্যাপার, কোথায় গেল? আমি এই ইমেলটা একবার সাইন আউট করে, অর্থাৎ লগ আউট করে ফেললাম আর কি। হ্যাঁ, এখন নতুন করে ধরেন যে নেমসিপের মধ্যে ঢুকবো। তো এখানে একটা ট্যাব আছে, এটা মুছে দিই। তো নতুন করে আমি ব্রাউজারে এসে nemsip.com টাইপ করলাম, করে সাইন ইন থেকে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করছি। টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোড চাইবে, কোডটাও দিয়ে দিই। কোথায় গেল? আচ্ছা, 055-213। আচ্ছা, আমি পুরো কোডটা এখানে দিয়ে দিলাম, অথেন্টিকেশন কোড। দিয়ে দেওয়ার পরে আমি যদি এখন ড্যাশবোর্ডে আছি, কোনো আমার ডোমেন নাই, ডোমেন লিস্টে যাচ্ছি, এখনও ডোমেন নাই। তার মানে আমরা যে ডোমেনের ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতে গিয়েছিলাম ইমেল থেকে, সেটা আসলে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে অ্যাকসেপ্ট করা হয়নি। তো এই অবস্থায় কীভাবে ডোমেনটা আমি অ্যাকসেপ্ট করব? আবারও চলে যাচ্ছে আমাদের ইমেল ঠিকানায়, মানে আপনার জিমেল ঠিকানায় আর কি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এইখানে ওয়েলকাম টু নেমসিপ নামে একটা মেইল এসেছে। আমি যদি এখন এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এরকম কিছু একটা আসছে আর কি। হ্যাঁ, এই যে এইখানে সব কিছু আসছে। তো এখন যে ইমেল থেকে আমরা নেমচিপের ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতে গিয়েছিলাম, সেই মেলটা এখন ওপেন করতে হবে। এই যে নোটিফিকেশন, ইনভাইটেশন, পারমিশন, এটার উপরে আমি আবারও ক্লিক করছি। কেন ক্লিক করছি? যেহেতু প্রথমবার অ্যাকাউন্ট তৈরি করার সময় অ্যাকসেপ্ট করতে গিয়ে আসলে হয়নি, যার ফলে এখন আরও একবার অ্যাকসেপ্ট করতে যাচ্ছি। তো এখন এই লিঙ্কের উপরে আমি আবারও ক্লিক করছি। তো লিঙ্কের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট বাটনটা এখানে চলে আসছে। তো আমি এখন এখানে ক্লিক করব। তো এখন এখানে ক্লিক করছি, তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের ডোমেনটা আমাদের নেমসিপ অ্যাকাউন্টে চলে আসলো। মানে এতক্ষণের ধরেন যে হাফ সেরে বাঁচলাম আর কি। হ্যাঁ, যে ঠিকঠাক মতো সব কিছু কমপ্লিট হয়েছে, ডোমেন অ্যাক্সেস রাইট, ইনভাইটেশন অ্যাকসেপ্ট সাকসেসফুলি লেখা উঠছে। এই অবস্থায় এখন যদি আমি এই লিঙ্কের উপরে আরও একবার ক্লিক করার ট্রাই করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে দিস ইনভাইটেশন ইজ অলরেডি বিং প্রসিড। তো যদি আপনি আমাদের কাছ থেকে ইনভাইটেশন পাওয়ার কয়েকদিন পরে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করতে যান, তাহলে এরকম রেড ওয়ার্নিং আসতে পারে। এই ক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম, অর্থাৎ লাস্টে 23 যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে 01712-931123 এই নম্বরে যোগাযোগ করে আপনি নতুন করে আরও একটা ইনভাইটেশন নিয়ে নেবেন। আর অবশ্যই আপনি যখন আমাদের কাছ থেকে ডোমেন অর্ডার করবেন, তার 7-8 ঘন্টা পর থেকে আপনি আপনার ইমেল চেক করা শুরু করবেন যে আমাদের কাছ থেকে ইনভাইটেশন মেইল পেয়েছেন কিনা। অবশ্যই 24 ঘন্টার মধ্যে সেটা অ্যাকসেপ্ট করবেন। আচ্ছা, আশা করছি পুরো বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন। তো যেহেতু একবার অ্যাকসেপ্ট করা হয়ে গেছে, একটা ইনভাইটেশন একবারই অ্যাকসেপ্ট করা যায়, যার ফলে দ্বিতীয়বার অ্যাকসেপ্ট করতে গেলে এরকম রেড ওয়ার্নিং দেখাচ্ছে। তো যাই হোক, আমাদের ডোমেনটা আমরা মানে ডোমেনের মালিকানাটা অর্ডিনারি আইটির কাছ থেকে আমি এখন বুঝে পেয়েছি। তো আমি যদি এখন যে কোনো সময় ডোমেন লিস্ট এখানে ক্লিক করি, তাহলে যে ডোমেনটা আমরা কিনেছি সেটা আর কি এখানে দেখতে পাবো যে এই ডোমেনটা আমরা এখন পেয়েছি। তো নেমসিপে কীভাবে ঢুকবেন, অ্যাকাউন্ট খুলবেন, ডোমেন অ্যাকসেপ্ট করবেন, আশা করছি পুরো বিষয়গুলো আপনি কমপ্লিটলি বুঝতে পেরেছেন। এরপরে এই যে ডোমেনটা আমরা কিনলাম, এখন এই ডোমেনটা একটা ওয়েবসাইটে রূপান্তর করব কিভাবে, এবার সেই কাজটি করার পালা। তো এই জন্য এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, নেমসিপে আসার পরে, ডোমেন লিস্টে আসার পরে এই ডোমেনটির ম্যানেজ যে সেকশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। ম্যানেজ সেকশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন আসছে। এখান থেকে অ্যাডভান্স ডিএনএস নামে যে সেকশনটা রয়েছে এখানে আপনাকে যেতে হবে। অ্যাডভান্স ডিএনএস সেকশনে যাওয়ার পরে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে চুজ টেমপ্লেট রয়েছে, ডিএনএস
মানে টেমপ্লেট এখানে বাই ডিফল্ট যা আছে ওটাই থাকবে। আপনি চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে বেশ কয়েকটা রেকর্ড অ্যাড করা আছে। এই মুহূর্তে যে রেকর্ডগুলো এখানে অ্যাড করা আছে এই সমস্ত রেকর্ডগুলো আপনি প্রথমে ডিলিট করে দেবেন। আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ইয়েস। এরপরে আরও একটা আছে, এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ইয়েস। দুইটা রেকর্ড আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন এখানে আমাদের মানে গুগলের হোস্টিংটা কানেক্ট করতে হবে, তাহলে এই ডোমেনটা আমরা দেখতে পাবো আর কি ওয়েবসাইট আকারে। এখন এই কাজটি কীভাবে করব চলুন সেটা এখন আপনাদেরকে দেখাই। এর জন্য এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি নতুন একটা ট্যাবে আসবেন, এসে blogger.com টাইপ করবেন, blogger.com blogger.com, বা গুগলে সরাসরি blogger.com সার্চ করলে হবে। তো blogger.com আসার পরে ক্রিয়েট ইউর ব্লগ এইখানে ক্লিক করবেন। তো আমি হচ্ছে ক্রিয়েট ইউর ব্লগ এইখানে ক্লিক করছি। তো ক্লিক করার পরে আমাকে অ্যাকাউন্টে লগ ইন করতে বলছে। তো প্রথমবারের জন্য যদি আপনি মানে ব্লগ খুলতে যান সেক্ষেত্রে আপনার কাছে এমন একটা ওয়ার্নিং আসবে। সেখান থেকে আমি এখন আমার ইমেলটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে কী কী অপশন আসে আমরা একটু দেখি। এখানে মানে ভেরিফিকেশন পারপাজে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে। তো আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমি এখন এখানে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করছি। তো নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ বাটন এসেছে এইখান থেকে। এখানে বলছে উইথ পাসকি ইউর ডিভাইস উইল সিম্পলি আস্ক ইউ ফর ইউর উইন্ডোজ পিন অর বায়োমেট্রিক। তো আমরা একটা বায়োমেট্রিকটা চালু করে নিই, কন্টিনিউতে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি আমার কম্পিউটারের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। তো বায়োমেট্রিক এখান থেকে চালু হয়ে গেল। এখান থেকে এটা সেট করে দিচ্ছি, পাসকি সেভ, ওকে দিয়ে দিলাম। ওকে, তো এরপরে কন্টিনিউতে ক্লিক করছি আবারও। আপনি যদি নট নাওতে ক্লিক করতেন তাতেও কিন্তু কোনো প্রবলেম ছিল না আর কি। হ্যাঁ, এখানে হোম অ্যাড্রেস সেট করতে বলছে, আমি এখান থেকে জাস্ট স্কিপ করে দিচ্ছি, এগুলোর কোনো প্রয়োজন নাই আমার এই মুহূর্তে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে নতুন ব্লগ তৈরি করার একটা স্ক্রিন আমার সামনে এখন চলে এসেছে। এইখানে যে ওয়ার্নিংটা রয়েছে আমি এটা এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমাদের ব্লগের টাইটেল কী হবে সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আমাদের ব্লগটা যেহেতু রিসোর্ট ভিত্তিক সেক্ষেত্রে আমি এখানে RESORT রিসোর্ট অর্ডিনারি এখানে দিয়ে দিলাম। এটা কপি করে রাখলাম। কেন কপি করে রাখলাম একটু পরে বুঝতে পারবেন। এরপরে আমি এখান থেকে নেক্সট দিলাম। এরপরে আমাদের একটা অ্যাড্রেস দিতে হবে, মানে যে ব্লগারের একটা অ্যাড্রেস, নেমচিপে অ্যাকাউন্ট খোলার সময় যেমন মানে ইউজার নেম ছিল ঠিক ওই রকমের একটা অ্যাড্রেস এখানে দিতে হবে, যেটার মাঝখানে কোনো স্পেস থাকা চলবে না, সব কিছু ছোট হাতের অক্ষর হবে আর কি। হ্যাঁ, আপনি বড় হাতের অক্ষর দিলে ছোট হাতের অক্ষরে কনভার্ট হয়ে যাবে। যাই হোক, তো রিসোর্ট অর্ডিনারি আমি দিয়ে এটা ফাঁকা পেলাম। তো আপনি আপনার প্রয়োজনীয় পছন্দের নাম দিয়ে ফাঁকা নাও পেতে পারেন, সেই ক্ষেত্রে 1 2 3 4 হাবি যাবে ইত্যাদি এগুলো যুক্ত করে দিয়ে দেবেন, রোল নম্বর, ব্যাচ নম্বর, তাহলে দেখবেন যে ফাঁকা আছে আর কি। তো দেখতে পাচ্ছেন যে এখন এটা অ্যাভেলেবেল আছে। তো এই অবস্থায় এখান থেকে আমি নেক্সটে ক্লিক করছি। অবশ্যই এইখানে কিন্তু কোনো স্পেস রাখবেন না আর কি নামের মধ্যে। হ্যাঁ, তো আমি এখন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এরপরে এটা ডিসপ্লে নেম লাগবে। তো ডিসপ্লে নাম হিসেবে আমি রিসোর্ট অর্ডিনারি এটাই রাখছি। রাখার পরে আমি এখান থেকে ফিনিশ করে দিচ্ছি। তো ফিনিশ করে দেওয়ার পরে এখন কি হয় চলুন দেখি। আমাদের ব্লগটা তৈরি হয়ে যাওয়ার কথা। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লগটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক করে এটা সমস্ত ইনফরমেশন কেটে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন ড্যাশবোর্ড, যে এখানে এসে আমাদের ওয়েবসাইটের সমস্ত বিষয় দিয়ে কন্ট্রোল করতে পারবো আর কি। হ্যাঁ, তো নেক্সট টাইম পরবর্তীতে আপনি এখানে কীভাবে আসবেন, আপনি জাস্ট আপনার ব্রাউজারটা অন করে blogger.com টাইপ করে এন্টার দেবেন বা গুগলে সার্চ করবেন, তারপরে দেখতে পাবেন যে এখানে চলে আসছে। ইমেলে লগ ইন করা না থাকলে লগ ইন চাইবে, তারপরে এখানে চলে আসবে। তার মানে এটা হচ্ছে আপনার ইমেল অ্যাকাউন্টের সঙ্গে কম্বাইন্ড করা থাকছে। তার মানে ইমেল অ্যাকাউন্ট যার, ব্লগার তার, ইমেল অ্যাকাউন্ট নাই যার, ব্লগার অ্যাকাউন্টও নাই তার। বুঝতে পারছেন, মানে ব্লগারের জন্য এক্সট্রা করে আপনার কোনো ইউজার নেম বা পাসওয়ার্ড লাগছে না। এখন আমরা যে ওয়েবসাইটটা তৈরি করেছি এটা দেখতে কেমন লাগছে একটু দেখি। তো আমি এখন এইখানে ভিউ ব্লগের উপরে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন যে এখন যা আসছে এটাই হচ্ছে আমাদের এই ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে কীভাবে এই ordinaryit.com-এর মতো একটা ওয়েবসাইটে রূপান্তর করা যায়, এই বিষয়গুলো আমরা আজকের ক্লাস থেকে স্টেপ বাই স্টেপ দেখা শুরু করবো। যে দেখতে পাচ্ছেন যে ordinaryit-এর পরিপূর্ণ একটা ওয়েবসাইট রয়েছে, আর আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম এখন এটা পুরোটাই নেকেড, কিছুই নেই, তাই না? তো এখন এই ওয়েবসাইটটাকে কীভাবে আমরা আস্তে আস্তে রেডি করবো সেই বিষয়গুলো দেখবো। তো সর্বপ্রথম আমাদের এখন যে কাজ সেটা হচ্ছে অ্যাড্রেস চেঞ্জ করা। ordinary.blogspot.com এইরকম হয়ে আছে। তো এটা তো আর মানে ওয়েবসাইট না, তাই না? .blogspot দেখতে প্রফেশনাল লাগছে না। তো এখন .com ডোমেনটা একটু আগে আমরা যেটা কিনেছি সেইটা আর কি এখন এখানে সেট করতে হবে। তো কিভাবে আমরা আমাদের ডোমেনটা এখানে সেট করব যাতে করে অর্ডিনারি মানে রিসোর্ট ordinary.com এই লেখাটা উঠে ব্লগ স্পট না এসে। তো এই কাজটা এখন কীভাবে করব তো আমরা দেখি।
তো এখন পাশের ট্যাবে চলে আসছি যেখানে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড রয়েছে আর কি। হ্যাঁ, তো এখন এখানে আসার পরে আমাদেরকে চলে যেতে হবে সেটিংসে যাওয়ার পরে একটু আস্তে আস্তে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে আপনার হচ্ছে ডোমেন সেট করার অপশনটা কোথায়, পার হয়ে আসলাম মনে হয়। আচ্ছা, এই যে কাস্টম ডোমেন নামে একটা সেকশন রয়েছে দেখতে পাচ্ছেন। জাস্ট সেটিংসের মধ্যে ঢোকার পরেই বেসিক, তারপরেই যে অপশনটা আছে আর কি প্রাইভেসির পরে পাবলিশিং। তো এই পাবলিশিংয়ের আন্ডারে দেখতে পাচ্ছেন যে এখানে কাস্টম ডোমেন নামে একটা সেকশন রয়েছে। তো আমি এখন এই কাস্টম ডোমেন এইখানে ক্লিক করছি। কাস্টম ডোমেনে আমরা এখন কোনটা সেট করব, এই যে আমাদের অ্যাডভান্স ডিএনএস এই সেকশনে আসার পরে এই যে রিসোর্ট অর্ডিনারি আইটি আমরা এটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এখানে আসলাম, আসার পরে এখানে www ডট আপনার ওয়েবসাইটের নাম .com দিয়ে দেবেন। অবশ্যই এখানে www ডট দিতে হবে, www ডট না দিলে কিন্তু কাজ হবে না আর কি। হ্যাঁ, এটা মনে রাখবেন অবশ্যই। তো www ডট resortordinary.com এটা দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে সেভ করলাম। তো এখানে সেভ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু মানে ইনফরমেশন চলে আসছে আর কি। হ্যাঁ, তো এখানে বেশ কিছু মানে সিনেম দিয়েছে। একটা হচ্ছে www আর ডেস্টিনেশন হচ্ছে ghs.google.com। তো এটা এখন আমাদেরকে কপি করতে হবে। তো আমি প্রথমে www এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করে নিলাম। নেওয়ার পরে এটা কি, এটা সিনেম। এই সিনেমটা এখন আমাদেরকে অ্যাড করতে হবে আমাদের নেমচিপের ডিএনএস সেকশনে। এখানে যাওয়ার পরে নিচের দিকে চলে আসছি, আসার পরে অ্যাড নিউ রেকর্ড এখানে ক্লিক করছি। করার পরে আমরা কোন রেকর্ড অ্যাড করব, মানে এইখান থেকে এই যে সিনেম রেকর্ডটা সেট করে নেবেন। নেওয়ার পরে এইখানে রাইট ক্লিক করে পেস্ট করে দেবেন wwwটা। এরপরে এখানে আসার পরে এই যে ghs.google.com এটা কপি করবেন। এরপরে আপনার ডিএনএস সেকশনে এসে এটা আবার পেস্ট করে দেবেন ghs.google.com। এরপরে আরেকটা অ্যাড রেকর্ডে ক্লিক করবেন। করার পরে সিনেম রেকর্ড এখানে ক্লিক করবেন। এরপরে এখানে হোস্ট নেমের জায়গাতে কি দেবেন, এই যে দেখতে পাচ্ছেন যে আরেকটা নেম আর কি। হ্যাঁ, এই যে নেমের পরে এইখানে আছে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি এটা কপি করে নিচ্ছি। কোনো কিছু ছাড়া কপি করবেন না, আবার কোনো কিছু অতিরিক্ত কপি করবেন না, ভুল হয়ে গেলে কিন্তু কাজ করবে না আর কি। হ্যাঁ, এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে ডেস্টিনেশন রয়েছে, সেটা আমি পুরোটাই কপি করে নিচ্ছি। এর মধ্যে আগে পরে কোনো কিছু আবার নিয়ে নেবেন আর কি। হ্যাঁ, এটা কপি করলাম, কপি করার পরে টার্গেটের এখানে এসে পেস্ট করে দিলাম আর কি। এটা পেস্ট হয়ে গেল। এরপরে সেভ অল চেঞ্জেস এখানে আমি এখন ক্লিক করে দিচ্ছি। তাহলে এখন কি হবে, সিনেম রেকর্ডগুলো এখানে এখন সেট হয়ে গেল। এরপরে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গুগলের আইপি অ্যাড্রেসগুলো এখানে বসাতে হবে আর কি। হ্যাঁ, তো আইপি অ্যাড্রেসগুলো আমরা কোথায় পাবো, এই যে সাপোর্ট পেজ লিঙ্ক যেটা দেখতে পাচ্ছেন এটা ওপেন করতে পারেন, অথবা এই অংশটুকু আপনি সিলেক্ট করে কপি করবেন, করে পাশে নতুন একটা ট্যাবের মধ্যে এসে ওটা পেস্ট করে দেবেন, দিয়ে কিবোর্ড থেকে এন্টার দেবেন। তো এন্টার দেওয়ার পরে আপনার কাছে এইরকম একটা পেজ চলে আসবে। এই পেজের মধ্যে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা আইপি অ্যাড্রেস আছে। এই আইপি অ্যাড্রেসগুলো এখন আপনাকে বসাইতে হবে। তো আমি প্রত্যেকটা আইপি অ্যাড্রেস সিলেক্ট করলাম, কপি করলাম, মানে নিচ থেকে সমস্ত আইপি অ্যাড্রেসগুলো আমি কপি করে নিচ্ছি আর কি। হ্যাঁ, সবগুলো কপি করছি। আচ্ছা, তো আমি এখন যদি কিবোর্ড থেকে উইন্ডোজ ভি একসঙ্গে চাপ দিই, আমি সমস্ত আইপি অ্যাড্রেসগুলো দেখতে পাবো আর কি। হ্যাঁ, তো এখন এই অ্যাডভান্স ডিএনএস সেকশন আসার পরে অ্যাড নিউ রেকর্ড এখানে ক্লিক করে এই অ্যাড্রেসে ক্লিক করবেন, আবার অ্যাড নিউতে ক্লিক করে আবার এই অ্যাড্রেস, আবার এইভাবে সব মিলে 4টা এ রেকর্ড নিয়ে নেবেন আর কি। হ্যাঁ, এরপরে হোস্টের জায়গাতে কিবোর্ড থেকে @সাইন দিয়ে দেবেন। এই যে আমি @সাইন দিয়ে দিচ্ছি, আর আইপি অ্যাড্রেসের জায়গাতে উইন্ডোজ ভি একসঙ্গে চাপ দিয়ে প্রথমে 32, তারপরেটাই ক্লিক করে উইন্ডোজ ভি 34, মানে আর কি পেস্ট করছি একটা একটা করে আর কি। হ্যাঁ, তো সমস্ত অ্যাড্রেসগুলো আমি একটা একটা করে এখানে পেস্ট করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সেভ অল চেঞ্জেসে ক্লিক করছি। আপনি চাইলে একবার করে কপি করে নিয়ে এসে একবার করে বসাতে পারেন। আমি 4টা একসঙ্গে কপি করে নিয়ে এসে একসঙ্গে এখানে বসিয়ে দিলাম। তো এটা কমপ্লিট হতে একটু সময় লাগবে, আপনি এখানে তাকিয়ে থাকলে বুঝতে পারবেন এটা সেভ হচ্ছে। এই যে একটা সেভ হলো, 2টা সেভ হলো, 3টা সেভ হলো, 4টা সবগুলো সেভ হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এই কাজটি অবশ্যই আপনাকে ঠিকঠাক মতো করে করতে হবে। যদি ভুলভালভাবে এই কাজটুকু আপনি করেন তাহলে কিন্তু আপনার ডোমেইনটি আপনার ব্লগারের সঙ্গে সেট হবে না এবং সাইটটাও ঠিকমতো কাজ করবে না। তো আমরা যে এটা সেট করলাম এটা আসলে ঠিকঠাক মতো কমপ্লিট হয়েছে কিনা আমরা এখন চেক করে দেখি। তো এই জন্য আমি এখন এখানে এসে, মানে যেখানে আর কি যে
www.resortordinary.com বসিয়েছিলাম, এটা বসানো এই অবস্থায় এখন আছে। আমি এখন এটা এখানে সেভ করব। কখন সেভ করব? যখন আমাদের এই যে ডিএনএসগুলো সব ঠিকঠাক মতোভাবে সেট হয়ে গিয়েছে আর কি। হ্যাঁ, এখন সব সেট হয়ে গিয়েছে। এখন এখানে এসে সেভ করে দেখি যে ঠিকঠাক মতোভাবে নিয়েছে কিনা। তো আমি এখন এখানে সেভের উপরে ক্লিক করলাম। তো সেভের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই যে কাস্টম ডোমেনটা আমাদের এখানে সেট হয়ে গিয়েছে। এখন আসলেই হয়েছে কিনা এখন পরীক্ষা করে দেখার পালা। তো দেখতে পাচ্ছেন যে কেউ যদি নেকেড ডোমেনে ক্লিক করে তাহলে www যাতে করে ট্রান্সফার হয়ে যায়, সেই জন্য আপনি এইখানে টিক চিহ্নটা দিয়ে নেবেন আর কি। হ্যাঁ, তাহলে কি মানে কি হবে, কেউ যদি শুধুমাত্র resortordinary.com টাইপ করে তার সঙ্গে অটোমেটিক্যালি www যুক্ত হয়ে যাবে আর কি। তো এখন আমি এই পেজটা এখান থেকে কেটে দিচ্ছি। এরপরে এখান থেকে একবার এটা রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করে নেওয়া হয়ে গেলে আমি এখন ভিউ ব্লগ এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে resortordinary.com চলে আসছে, আর blogspot.com হাবিজাবি এই কোনো কিছু নাই কিন্তু আর কি। হ্যাঁ, বাট এখানে ওয়েবসাইটটা না এসে ইরোর নামে একটা দেখতে পাচ্ছেন যে সাইন দেখাচ্ছে আর কি। হ্যাঁ, তো ইরোর সাইন কেন দেখাচ্ছে? তো গুগলের হোস্টিংয়ের সঙ্গে আপনার নেমচিপের অ্যাড্রেসগুলো ম্যাচিং হইতে সময় লাগে। কতক্ষণ সময় লাগে? সাধারণত 20-30 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়, অনেক সময় 48 ঘন্টা পর্যন্ত সময় লাগে। এখন এই 20-30 মিনিট পরে আপনি একবার রিফ্রেশ করে দেখবেন, এরপরে আবার 48 ঘন্টা পরে আবারও রিফ্রেশ করে দেখবেন, মানে কিছুক্ষণ পর পরে আর কি অ্যাটলিস্ট রিফ্রেশ করে দেখবেন যে ঠিকঠাক মতো করে হয়েছে কি না। তো আমি এখন এখানে এই অবস্থায় এসে আরেকবার রিফ্রেশ দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন কিছুই নাই। অনেক সময় কাজ হয়ে যাওয়ার পরেও একই জিনিস থাকতে পারে, সেক্ষেত্রে কিবোর্ড থেকে Ctrl+Shift+R একসঙ্গে চাপ দেবেন, তাহলে সার্ভার থেকে রিফ্রেশ হবে আর কি। হ্যাঁ, Ctrl+Shift+R। তো বারবার রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছেন একই ইনফরমেশন আছে, তার মানে আমি একটু পরে আবার ট্রাই করব। আচ্ছা, তো এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে কোনো সিকিউরিটি নাই, অর্থাৎ নট সিকিউর দেখাচ্ছে। তো সিকিউরিটিটা চালু করে দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পাবলিশিংয়ের নিচেই দেখতে পাচ্ছেন HTTPS নামে একটা সেকশন রয়েছে, আপনি এটা এখান থেকে চালু করে দেবেন। চালু করে দেওয়ার পরে খেয়াল করবেন যে নিচেরটাও চালু হয়েছে কিনা আর কি। হ্যাঁ, তো HTTPS যদি আপনি চালু করেন তাহলে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর যে সিস্টেমটা, এটা আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। তো এরপরে যখন আপনি এখানে এসে রিফ্রেশ করবেন তখন এখানে সিকিউর যে বিষয়টা সেটা কিন্তু আর কি দেখতে পারবেন। তো এই মুহূর্তে আমি যেহেতু কেবলে সেট করলাম, সঙ্গে সঙ্গে এটা আসবে না, আমি আবার কিছুক্ষণ পরে রিফ্রেশ করে দেখব যে ঠিকঠাক মতো করে আসছে কিনা। সেই পর্যন্ত আমি এই ভিডিওটা আপাতত পজ করে রাখছি আর কি। হ্যাঁ, আর এইগুলো কিন্তু বারবার অন অফ করবেন না, অন অফ করলে কিন্তু আপনার এই প্রসেসটা আরও লেট হয়ে যাবে আর কি। হ্যাঁ, মানে একবার রিডাইরেক্ট ডোমেন আর HTTPS এগুলো সেট করে ফেললে এইগুলোতে জীবনেও ভুলেও হাত দেবেন না, হাত দিলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো আমি এখন এইখানে ভিডিওটা পজ করে রাখছি, একটু পরে আবার রিফ্রেশ দিয়ে দেখবো যে কী অবস্থা। এখন আমি আর একবার রিফ্রেশ করে দেখব কী অবস্থা। তো এইখানে এসে এখান থেকে আমি আবার রিফ্রেশে ক্লিক করছি। মোটামুটি 2-3 মিনিট আর কি হয়েছে। 2-3 মিনিট পরে আমি যখন রিফ্রেশ করতে আসছি তখন দেখতে পাচ্ছেন এখান থেকে নট সিকিউরটা চলে গিয়েছে, অর্থাৎ সিকিউর হয়ে গিয়েছে, কিন্তু ওয়েবসাইটটা এখনও আসছে না। তো দেখতে পাচ্ছেন যে ফায়ারওয়াল বা নেটওয়ার্ক ডায়াগনস্টিক সিস্টেমগুলো বা DNS ম্যানেজমেন্টের যে ব্যাপারগুলো সেগুলো এখন নেমস্পেসের সঙ্গে কানেক্টেড হয় নাই আর কি। হ্যাঁ, তো আমি আবারও 10-15 মিনিট পরে এসে রিফ্রেশ করে দেখব কী অবস্থা। সেই পর্যন্ত ভিডিওটা আপাতত পজ করে রাখছি। তো দেখতে পাচ্ছেন যে আরও 15-20 মিনিট পরে আর কি আসলাম, এবং দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার শরীরের পোশাক চেঞ্জ হয়ে গিয়েছে। তার মানে আমি মাঝখানে এই সময়টুকুতে গোসল করে আসলাম আর কি। হ্যাঁ, তো গোসল করে আসার পরে আমি এখন আবার রিফ্রেশ করে দিয়ে দেখব যে আমাদের ডোমেনটা ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট হয়েছে কিনা। টানটারা দেখতে পাচ্ছেন যে কাজ হয়ে গিয়েছে আর কি। হ্যাঁ, কানেক্টেড হয়ে গিয়েছে, আর নট সিকিউর কোনো কিছু নাই। তার মানে আমাদের ওয়েবসাইটটা এখন কমপ্লিটলি রেডি। তার মানে resortordinary.com এই ওয়েবসাইটের মালিক আমি হয়ে গিয়েছি। ওয়েবসাইটটা এখন লাইভ হয়ে গিয়েছে ইন্টারনেটে, যে কাউকে আমি এখন এই লিঙ্কটা দিয়ে দিলে সে আর কি চেক করে দেখতে পারবে। এখন এই ওয়েবসাইটটাকে কীভাবে আমরা ordinaryit.com এর মতো করে এইরকমভাবে সাজাবো, সেই বিষয়গুলোই স্টেপ বাই স্টেপ আমরা পরবর্তী ক্লাস ভিডিও থেকে আপনাদেরকে দেখানো শুরু করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।